যদি একটা ফোনে দারুণ ডিসপ্লে, পাওয়ারফুল প্রসেসর এবং লং লাস্টিং ব্যাটারি চান, তাহলে আপনাকে একসাথে অনেকগুলো ব্র্যান্ড খুঁজতে হবে। কিন্তু Xiaomi নিয়ে এলো Redmi 15 5G, যেখানে থাকছে AMOLED 144Hz ডিসপ্লে, Snapdragon 6 Gen 3 SoC আর 7000 mAh এর ম্যাসিভ ব্যাটারি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এটা কি হতে পারবে মিড রেঞ্জের পারফেক্ট প্যাকেজ, নাকি সবই শুধুই হাইপ? চলুন খুঁজে বের করি আজকের এই ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। আজকের ভিডিওটা শুরু করতে চাই ফোনটার ডিজাইন দিয়ে। প্রথম দেখাতে Redmi 15কে বাজেট ফোন বলে মনেই হয় না। স্লিম বডি, কার্ভেজ আর প্রিমিয়াম গ্লসি ফিনিশ হাতে নিয়েই বোঝা যায় এটা একটা ফ্ল্যাগশিপ ডিভাইস। থাকছে IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। এছাড়াও এই ফোনটিকে 3টি দারুণ কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। তো কোন কালারটা আপনার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ডিজাইনের পরে যে জিনিসটা সর্বপ্রথম আমাদের চোখে পড়ে সেটা হলো স্ক্রিন। Redmi 15 5Gতে থাকছে 6.9 ইঞ্চের একটা AMOLED প্যানেল, যার রেজুলেশন ফুল HD প্লাস, এবং শুরুতে যেমনটা বলছিলাম এখানে থাকছে 144Hz হাই রিফ্রেশের ডিসপ্লেতে রয়েছে 374 পিক্সেল ডেন্সিটি। সিন বেজেলস এভারেজ, তবে লোয়ার সিনটাকে আরেকটু ন্যারো রাখলে বেস্ট হতো। সেই সাথে টপ সেন্টারে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। তবে এই ডিসপ্লেতে এক্স্যাক্টলি কতটুকু পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে এই ব্যাপারে কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি, কিন্তু ইনডোর এবং আউটডোর উভয় কন্ডিশনে ডিসপ্লেটা ঠিকঠাকভাবেই ভিজিবল থাকে, অর্থাৎ ডিরেক্ট সানলাইটেও কোনো ধরনের সমস্যা ফিল করবেন না। তো আমার মতে ডিসপ্লেটা একদমই ঠিকঠাক রয়েছে। তবে একটা ফোনের ডিসপ্লে ভালো হলেই তো আর হয় না, পারফরমেন্সটাই হচ্ছে আসল জিনিস। তো চলুন দেখে আসা যাক ফোনটার পারফরমেন্স কেমন। তো ফোনটিতে চিপ হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 6 Gen 3, যেটি 6 ন্যানোমিটারের 2.3 GHz এর একটি অক্টো-কোর চিপ, যার জিপিইউতে রয়েছে Adreno 619। ফোনটিকে 256GB এর একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। থাকছে আউট অফ দ্য বক্স Android 15 অ্যান্ড ইউআইতে রয়েছে HyperOS 2। তো এই চিপটার কথা বলতে গেলে এটি দ্বারা বেসিক কাজগুলো ঠিকঠাকভাবে করা যাবে। রেগুলার ডেটা সেটি ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারে। সেই সাথে মিনিমাম 8GB র্যাম ভেরিয়েন্ট থাকায় ব্যাকগ্রাউন্ডেও বেশ কয়েকটি অ্যাপকে রান করা যাবে, অর্থাৎ মাল্টিটাস্কিংটা এটি বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। আর যদি ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলি, তাহলে 6 Gen 3 খুব একটা ভালো গেমিং প্রসেসর নয়, তবুও এটি দ্বারা যে কোনো ধরনের গেমকেই মিডিয়াম গ্রাফিক্সে প্লে করতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি অ্যান্ড অ্যাসফাল্ট 9-এর মতো হেভি গেমগুলোকে মিডিয়াম গ্রাফিক্সে এটি আরামসে প্লে করতে পারে। সেই সাথে 6 ন্যানোমিটারের চিপ হওয়ায় লং টাইম গেমিংয়েও খুব একটা হিট বার্ন করে না। আর 7000 mAh বিশাল ব্যাটারি থাকার কারণে ব্যাটারি নিয়ে তো কোনো টেনশনই করা লাগে না। সাথেই থাকবে 33 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। সর্বশেষ বাকি থাকে ফোনটার ক্যামেরা সেকশন। তো ফোনটার রিয়ার প্যানেলে লক্ষ্য করলে 3টা লেন্স মনে হতে পারে, তবে এখানে শুধুমাত্র একটি সেন্সর কাজের, আর এটি হলো 50 মেগাপিক্সেল। ফোনটি রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটি দেখে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps পার সেকেন্ডে, কিন্তু থাকছে না কোনো প্রকার ভিডিও স্টেবিলাইজ করার ব্যবস্থা। অ্যাটলিস্ট ইআরএস থাকলে বেস্ট হতো। আর মেন ক্যামেরাটির কথা বলতে গেলে এটি ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি ক্যাপচার করতে পারে, তবে লো লাইট পারফরমেন্সটা অ্যাভারেজ, যা এই বাজেটের অন্যান্য ডিভাইসগুলোর মতোই। তো এখন কথা হচ্ছে এই ফোনটা কাদের জন্য। তো এই ফোনটার ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ এবং ফোনটার ডিজাইন সব দিক দিয়েই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। যদি কিনা এই ফোনটিকে 20 থেকে 22 হাজারের মধ্যে পাওয়া যায়, তাহলে আপনারা নির্দ্বিধায় ফোনটিকে নিতে পারেন। আর যদি ফোনটার প্রাইস 25-26 হাজার হয়ে যায়, তাহলে এই ফোনটা নেওয়ার কোনো মানেই হয় না। তখন হয়তো এই বাজেটে আরও অনেক বেটার অপশন পাওয়া যাবে। তো এটি ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি থেকে আপনি Redmi 15 সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটা একটুও কাজের মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।